ব্যবসায়ী মহলের স্বার্থ ও অর্থের কাছে বন্দী মুক্ত গণমাধ্যম চর্চা। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আলোচনায় বক্তারা এমন মন্তব্য করেন। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে গণমাধ্যমের যে পরিমাণ স্বাধীনতা আছে তা বিশ্বের অনেক উন্নত দেশেও নেই। আর আইন উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কারে সহায়তা দিতে প্রস্তুত আইন মন্ত্রণালয়। মফিউর রহমানের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো শিরোনামে রাজধানীর সিটআপ মিলনায়তনে এই আলোচনা সভা। সরকারের আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, গণমাধ্যমের প্রতিনিধি ছাড়াও এতে যোগ দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, সংবাদ মাধ্যমের মালিক ও ব্যবস্থাপনা আলাদা করতে না পারলে স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব না। সংবাদ মাধ্যমের ওনারশিপ এবং ম্যানেজমেন্ট এই দুটো পুরোপুরি যতদিন পর্যন্ত আপনি পৃথকীকরণ করতে না পারবেন ততদিন পর্যন্ত আসলে আপনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পাবেন না। এটা হয় না। মালিক এবং এই যে সব বাইরের হস্তক্ষেপে সাংবাদিকরা দুর্বৃত্তায়িত অর্থনীতি যদি অব্যাহত থাকে, লাভালাভটা যদি ওইটার মধ্যে থাকে, তাহলে আপনি কি এই সোসাইটিকে অগ্রসর করতে পারবেন? শেকড় থেকে শিখরে। আমাদের মিডিয়াগুলোতে, পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে সবচেয়ে পাওয়ারফুল ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। কারণ তারা মানি জেনারেট করেন, মানি আয় ইনকাম করেন, এইভাবে তারা এই জায়গাগুলোকে আটকে দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিগত সময়ের মতো সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে কোনো চাপ দেওয়া হয় না। যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করুন। অনেকে চেঞ্জ করছেন না, উনি বলছেন যে আমার দেশ বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা। সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন বিতর্কিত করতে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত, তাহলে হয়তো আমাদের এই জাতীয় নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে প্রতিহত করা যেত। গণমাধ্যম সংস্কারে প্রয়োজনীয় সহায়তা দিতে আইন মন্ত্রণালয় প্রস্তুত জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা এরই মধ্যে বাতিল করা হয়েছে। আইন মামলার পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প করবো। আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে। এই সময় গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেশের প্রধান দুটি দৈনিকের সমালোচনা করেন আইন উপদেষ্টা। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 12-13 বছর আগে এখন সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।